আমি মোহাম্মদ গোলাম খায়বার মুন্সি। আমার আব্বার দাদা ওজিউদ্দিন মুন্সি 1855 সালে এই মসজিদটা নির্মাণ করেন। এই মসজিদের বাইরে আমাদের একটা কূপ খনন করেন। এই কূপটা খনন করার পর এখান থেকে আমরা পানি খাই, অজু করি, গোসল করি, সমস্ত পানি আমাদের এইখান থেকে সরবরাহ করতাম। এরপরে ভবিষ্যতে এই 150-200 বছর আগে এগুলো করা হয়েছিল। তখন গ্রামে খুব কূপ ছিল, কম ছিল, টিউবওয়েল ছিলই না। এখন প্রতি ঘরে ঘরে টিউবওয়েল হওয়ার পরেও এখান থেকে পানি চৈত্র মাসে এমন যখন লেয়ার পায় না, মসজিদের লাইন পড়ে যায়, সমস্ত লোক এসে পানি নিয়ে যায়, গোসল করে। 150-200 লোক গোসল করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পানি নেয় সবাই কলস ভরে, বোতল ভরে ভর্তি করে করে। প্রায় গ্রামের অধিকাংশ লোকই এখান থেকে পানি সরবরাহ করে তাদের জীবিকা নির্বাহী করে। আর এটা এটা রোগ মুক্তির জন্য গ্যাসের যে এই পানিতে কোনো আয়রন নাই, আর্সেনিক মুক্ত, লবণ নাই, খুবই সুস্বাদু পানি। এটা খেয়ে অনেকেই গ্যাসের রোগ থেকে মুক্তি পায়। আমাদের এক মামা ছিল আসগার মোল্লা, পূর্বপাড়ায় বাড়ি, 2 কিলোমিটার এখান থেকে পূর্ব দিকে। সে প্রতিদিন সকালে 1 কলস করে পানি নিয়ে যাইতো, সারাদিন এই পানি খাইতো। সে কোনো গ্যাসেরও ওষুধ খাইতো না। প্রতিদিন সকালবেলায় আসে 1 কলস পানি নিয়ে যাইতো এবং এই পানিতে খাইতো। সে বলতো যে আমার এই পানি খেয়ে আল্লাহর রহমতে আমার গ্যাস সেরে গেছে। তা অনেকেই অনেক গ্রাম থেকেই আসে এই বিশ্বাসে, যেহেতু এখানে কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, বা ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। এখানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মতন শিক্ষা হয়, যার দরুন অনেকে ভক্তি করে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ মুক্তি দেয়। যাই হোক, তাদের আন্তরিক বিশ্বাসে যে যতটুক বিশ্বাস করে তারা নেয়, তাতে গ্যাস বা অন্যান্য ছোটোখাটো রোগ টোগ এগুলা থেকে তারা মুক্তি পায়। অনেকে অনেক কথা বলে আসে আমাদেরকে। আমি এই মসজিদের সভাপতি। আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ গোলাম খায়বার, সেনাবাহিনীতে ছিলাম। আমি 23-21 বছর আছি বাড়িতে পেনশন আসার পরের থেকে আমি এই মসজিদের সমস্ত সংস্কারের কাজ নিজে হাতেই করি এবং এর দেখাশোনা আমি নিজেই করি। ইনশাল্লাহ ভবিষ্যতে যতদিন আল্লাহ বাঁচা রাখে আমি ততদিন এর খেদমত করে যাব। তবে আমার আরও যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, তো আমার এই মসজিদের প্রতি যদি খেয়াল করে, তাহলে অনেক পুরানা মসজিদ, যদি এই মসজিদটাকে তারা মনে করে যে আমরা একটু সাহায্য সহানুভূতি করে একটা বড় কিছু করব, তাহলে সেটা আমরা দানটা গ্রহণ করব স্বেচ্ছায় এবং আমরা খুবই উপকৃত হব এবং এ নিয়ে এলাকার সমস্ত মানুষই উপকৃত হবে। এটা আমি সরকার এবং দেশের সমস্ত লোকের কাছেই আমার দাবি জানায় আমি আমার কথা বা বক্তব্য শেষ করছি। ঠান্ডা নর্মাল।